হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এটা হলো আমার লক্ষ্মী পুজোর দিনের ব্লগ। ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল বিকজ তোমরা তো সবাই জানো আমরা তাজপুর গেছিলাম। তাজপুর থেকে এসে পরের দিনই লক্ষ্মী পুজো ছিল। পুজো করার পর একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম। তারপর দুদিনের মধ্যেই আবার স্কুল খুলে গেছে, তো বেশ ব্যস্ততার মধ্যেই দিন কাটছে, সেই জন্য আর এডিটিংয়ে বসতে পারিনি। মর্নিংয়ে আমি ঘুম থেকে উঠেই স্নান সেরে আর ঘরের কিছু কাজ সেরে ঠাকুর ঘরে চলে গেছিলাম। গিয়ে ফার্স্টেই আমি ভাবলাম লক্ষ্মী ঠাকুরকে রেডি করে নিই। লক্ষ্মী ঠাকুর এবার আমি পিতলের ফার্স্ট টাইম কিনেছি, তো সেই জন্যই ডিসাইড করেছি ঠাকুর মশাইকে দিয়ে পুজো করাবো। বাকি 2 বছর আমি পুজো করেছি নিজেই। নিজে পুজো করলে না অনেকটা টাইমের কোনো ব্যাপার থাকে না, নিজের মতো গুছিয়ে করা যায়। বাট এই ঠাকুরমশাই আসার ব্যাপার আছে, সেই জন্য না একটু টাইমের ব্যাপার আছে। সে 4:30টার সময় আসার কথা, সেই জন্য আমি সকাল সকালেই রেডি হয়ে চলে গেছি ঠাকুর ঘরে। আর আমাকে না একা হাতেই সব কিছু করতে হয় বিকজ আমার শাশুড়ি মা নেই, শ্বশুর মশাইয়েরও যথেষ্ট বয়স হয়েছে, আর বড় মশাইও চলে গেছেন অফিসে। হ্যাঁ, আর দেখো আমি ঠাকুরদেরকে রেডি করে নিচ্ছি। আর আমি না ঠাকুরের মালা কিনলে সবসময় আমার শাশুড়ি মায়ের জন্য একটা মালা কিনে আনি। তো আমার ঠাকুরও অলমোস্ট রেডি হয়ে গেছে। তারপর ভাবলাম একটু ছোট্ট করে আলপনা দিয়ে নিই। আলপনা আমি বেশি ভালো দিতে পারি না, ঠিক আছে, কোনো দিনও ড্রয়িং শিখিনি। অন্যবার আমার শ্বশুরমশাই আলপনা দিয়ে দেন, কিন্তু এবছর উনি নিজে বুঝতে পারছেন না, সেই জন্য দিতে পারেননি। তো আমি ভাবলাম আমি ছোট্ট করে একটু দিয়ে নিই। তো আলপনা যতক্ষণ শুকোচ্ছে তখন ভাবলাম যে একটু আলতা পরে নিই। মা বলেছে লক্ষ্মী পুজোর দিন আলতা পরতেই হবে। আমি না পুজোর 5টা দিনও রোজ আলতা পরি। হ্যাঁ, মা পরে, বৌদি পরে, আগে আমার ঠাকুমা পরতেন আমি দেখেছি, আমার জেঠি পরে। তো মা বলেছে লক্ষ্মী পুজোর দিন আলতা পরতে, আর পুজোর 5টা দিন অবশ্যই আলতা পরতে হবে, ঠিক আছে। তো আমি আলতা পরে নিচ্ছি যথারীতি 2 পায়ে। আলতা পরার পরে ভেবেছিলাম নুপুরটা পরবো, সেটাও পরতে ভুলে গেছি। পরে দেখলাম সবাই কী সুন্দর আলতা পরে নুপুর পরে ঘুরছে। সে যাই হোক, এত ব্যস্ত তার সাথে কেটেছে আমার দিনটা, আর পুরো একা হাতে করা তো সেই জন্য। তারপর আমি আবার ঠাকুর ঘরে পৌঁছে গেলাম। দেখো আমার আলপনাটা বেশ শুকিয়ে গেছে, মোটামুটি খারাপ হয়নি দেখতে, মোটামুটি লাগছে। তারপর আমি ঠাকুরের ঘরটা রেডি করে নিচ্ছি। সেই যেটা বলছিলাম, তো আমার শাশুড়ি মা নেই। মাঝে মাঝে না ভীষণ জেলাস ফিল হয়, মনে হয় যে আর একজন কেউ থাকলে একসাথে আমি করতে পারতাম। আবার মনে হয় নিশ্চয়ই ভগবান কিছু ভেবেছেন যে আমি একা হাতে হয়তো সামলে নিতে পারবো, সেই জন্যই হয়তো আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। যাই হোক, আমি আস্তে আস্তে পুজো রেডি করছি। ঘরটা রেডি করার পরে ঘরটা আমি বসিয়েই রাখছি বিকজ ঠাকুরমশাই এসে অনেক সময় বসান, কিন্তু লক্ষ্মী পুজোর দিনে তো একটা রাশ থাকে। আমি ভাবলাম সব রেডি করেই রাখি, তাহলে ঠাকুরমশাইয়েরও একটু হেল্প হয়ে যাবে। তারপর দেখো আমের পল্লবগুলো আমি সুন্দর করে সাজিয়ে, পান পাতা, কলার ডাব কিনতে গেছিলাম। ওইটুকু ছোটো ছোটো ডাবের ভীষণ দাম, সেই জন্য ভাবলাম কলা দিয়েই কাজ চালিয়ে নেব। তারপর আমি বসে গেছি ঠাকুরের ফুলগুলো গোছানোর জন্য। ফুল, বেলপাতা, তুলসী পাতা সবগুলো আলাদা করে রাখছি। এই ভিডিওটা এই পর্যন্তই, বাকি ভিডিওটা আসছে নেক্সট ব্লগ।